নমস্কার বন্ধুরা, কেসি টেক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে 10 মিনিটের মধ্যে মোবাইল থেকে ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা ভিডিও বা স্টুডেন্ট ইনকাম সার্টিফিকেট বার করতে পারবেন। যারা এদিকে আমি আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, যারা পঞ্চায়েতের এলাকার বাসিন্দা তাদের ক্ষেত্রে ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগে স্কলারশিপ বা আপনারা হচ্ছে অ্যাডমিশনের জন্য। আর যারা পৌরসভার বাসিন্দা তাদের ক্ষেত্রে স্টুডেন্ট ইনকাম সার্টিফিকেট লাগে, কিন্তু দুটোরই আবেদন পদ্ধতি সেম। তো আজকে আমরা দেখে নেব কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। ফার্স্টেই আপনি গুগলে এসে লিখবেন ইডিস্ট্রিক্ট 2.0। ইডিস্ট্রিক্ট 2.0 লেখার পরে আপনাদের কাছে যে ওদের ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা খুলে যাবে। তো এইখানে দেখুন লগ ইন অ্যান্ড সাইন আপ যে অপশানটা আছে, ঠিক আছে, সেই অপশানটাই ফার্স্টে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে চাইছে আপনার হচ্ছে ইউজার নেম মানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে আর আপনি ক্যাপচার দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। যাদের ক্ষেত্রে এই নতুন অ্যাকাউন্ট খোলা নেই তারা অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করার নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে, তো ইউজার নেমটা আপনি যেরকম খুশি রাখতে, মোবাইল নাম্বারও রাখতে পারেন বা ইমেল আইডি রাখতে পারেন, দিয়ে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পর তো আবার সেই মেন পোর্টালে চলে আসবেন। চলে আসার পর এখানে যে লগ ইন অপশানটা আছে সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে যে রেজিস্টার করেছেন সেই নাম্বারটা দিবেন। আমি আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দেখাবো আপনাদেরকে। তো এক্ষেত্রে এখন যে কোনো স্কলারশিপ বা আবেদনের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটটা খুবই দরকারি। তো সব সময় অফিসে বা সাইবার ক্যাফে গিয়ে আবেদন করা একটু অনেক লম্বা প্রসেস হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি জেনে থাকি কিভাবে আবেদন করব, তো অনায়াসে আমরা নিজে থেকে আবেদন করতে পারি। তো আবেদন করার জন্য ফার্স্টে যে আমাদের যে ইন্টারফেসটা ওপেন হয়েছে লগ ইন করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আসছে, অ্যাপ উইজার্ড, সার্ভিস স্কিম। তো এখানের মধ্যে সার্ভিসে ফার্স্টে ক্লিক করবেন। তো সার্ভিসে ক্লিক করার পর যে অপশানটা আসবে, তো এখানে দেখুন সার্টিফিকেট যে অপশানটা আছে, যে ডিপার্টমেন্টের পরে যে সার্টিফিকেট অপশান, সার্টিফিকেটে ক্লিক করবেন। সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের জন্য অপশান খুলছে। তো আমাদের মেন ইনকাম সার্টিফিকেট যে অপশানটা লেখা আছে সেই অপশানটায় ক্লিক করব। তো ইনকাম সার্টিফিকেট অপশানটা ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত ডিটেলস দিয়ে রেখেছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে আপনি রেসিডেন্ট হতে পারবেন এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। তো এখানে এইচডিওর হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট অথবা এপিক, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ইটিসি, এইসব ডকুমেন্টসগুলো লাগবেন। এবং ইনকাম প্রুফ যেটা আছে, তো ইনকাম প্রুফের জন্য স্যালারি সার্টিফিকেট অথবা ইনকাম প্রুফ অফ গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর বা আইটি রিটার্ন। তো আমাদের একটা মেন যে ব্যাপার হলো গ্রাম প্রধানের যে ইনকাম সার্টিফিকেটটা আপনারা নেবেন, তো সেখানে অবশ্যই দেখে নেবেন সেক্রেটারির সাইন আছে কি না, এবং যে ইনকাম সার্টিফিকেটটা দিবে তার ছবি, যেন ইনকাম সার্টিফিকেট ছবি থাকে, সেই ছবিতেও যেন সেক্রেটারি স্ট্যাম্প বা সাইন যেন থাকে। সেম জিনিস মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট লাগবে। তো এক্সিকিউটিভ ইনকাম সার্টিফিকেট যেটা থাকবে সেই ফর্মেটে থাকবে, তাতে যেন ছবি থাকে, ক্যান্ডিডেটের ছবি থাকে এবং এবং এক্সিকিউটিভ অফিসারের যেন সাইন থাকে। তো এই জিনিসটা অবশ্যই দেখে অ্যাপ্লাই করবেন, নয়তো অ্যাপ্রুভ পাবেন না। তো এখানে কোনো রকম পেমেন্ট লাগবে না। তো ফার্স্টেই আমরা শুরু করি। অ্যাকসেপ্ট যে অপশানটা ক্লিক করার পর দেখুন এখানে পোর্টালটা খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পর এখানে সলিউশন যেটা আছে, সে মিস্টার বা মিসের, ছেলে ক্ষেত্রে মিস্টার বা মেয়েদের ক্ষেত্রে মিস বা মিসেস যেটা আছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার নাম ফার্স্ট নেম দিয়ে দেবেন। তো ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থ দিয়ে দেবেন। জেন্ডার যেটা আছে, মেল ফিমেল যে জেন্ডার আছে সেই জেন্ডার দিয়ে দেবেন এবং আধার কার্ডের নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর প্যান নাম্বার ম্যান্ডেটারি নেই, দিতেও পারেন না দিতেও পারেন। আধার কার্ডেও নাম্বার ম্যান্ডেটারি দিতেও পারেন না দিতে, কিন্তু দিয়ে দেওয়াটা বেটার হয়। তো এখানে ইমেল আইডি যেটা আছে আপনাদের ইমেল আইডি ইনপুট করে দেবেন এবং মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন। তো এইখানে একটা জিনিস বলে রাখি, অ্যাড্রেস লাইন 1 যে আপনাদের যে ভিলেজ আছে সেই ভিলেজটা অ্যাড্রেস লাইন 1-এ দিবেন এবং আপনাদের যে পিনকোড আছে পিনকোড দিয়ে পরপর যে সিলেক্ট করে করে আপনি যাবেন। এখানে আর ম্যানুয়ালি কোনো রকম টাইপিং করে বসাবার কোনো দরকার নেই। তো ফার্স্ট শুধুমাত্র ম্যানুয়ালি এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের যে ভিলেজটা আছে সেই ভিলেজটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড যে নেক্সট আছে সেই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন।
তো আমরা ডিটেলস ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সট করলাম। তো সেভ অ্যান্ড নেক্সট করার পর আবার একটা অপশন খুলে যাচ্ছে। তো এইখানে দেখুন বেসিকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস চেয়েছে। তো এইখানে দেখুন অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, ঠিক আছে, তো আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, আর যদি না সেম হয় সেক্ষেত্রে নট সেম দিয়ে নতুন করে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। যেহেতু আমাদের একই সেম, সেহেতু আমরা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন আদার্স ডিটেলস, অ্যাপ্লিকেশন আপনাদের চেয়েছে অ্যাপ্লিকেশন মাইনর অথবা স্টুডেন্ট, যেহেতু মাইনর অথবা স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ইয়েস দিবেন, অন্যথায় নো দিবেন। এরপর আপনি যে পরের ফ্যামিলি ডিটেলস যে অপশানটা আসছে সেই ডিটেলসের মধ্যে অ্যাড্রো যে অপশানটা আছে সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু ভালো করে জিনিসটা দেখে নিন, রিলেশনশিপ কার এগেনস্টে আপনি ইনকাম সার্টিফিকেটটা দিচ্ছেন। মানে আপনার যদি বাবার হয় বাবার, মায়ের হয় মা, বা হাজব্যান্ড হয় হাজব্যান্ড, যে কোনো ক্ষেত্রে দেওয়া যেতে পারে। সো এখানে যেহেতু বাবার আছে বাবার দিলাম, বাবার যে সলিউশন হবে সেটা মিস্টার পর নাম যেটা আছে নামটা দিয়ে দিবেন। নাম দেওয়ার পর আপনার লাস্ট নেম দেওয়ার পর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এরপর যে অপশানটা সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর তো এখানে মান্থলি ইনকাম চেয়েছে। দেখবেন আপনাদের যে ইনকাম সার্টিফিকেট ফর্মেট আছে সেই ফর্মেটে ভালো করে দেখবেন, সেখানে আপনাদের হচ্ছে ইনকামটা ইয়ারলি দেওয়া আছে, সেটা ডিভাইডেড বাই 12 করবেন। 12 করে যেটা আসছে সেটা মান্থলিতে চলে আসবে। মান্থলিতে আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমাদের এখানে 1,20,000 আছে, সেহেতু 12 দিয়ে ডিভাইড করতে 10,000 আসছে, তো আমরা 10,000 বসিয়ে দিচ্ছি। এরপর রিজন ফর অ্যাপ্লিকেশান, এইখানে আপনি কী জন্য আবেদন করছেন সেটা আপনি দিয়ে দেবেন। এখানে আদার্স নিয়ে স্কলারশিপ যদি হয় স্কলারশিপ, বা অ্যাডমিশন হয় অ্যাডমিশন, যা আপনাদের, তো সেটা আপনি দিয়ে দিবেন। তো তারপর দিয়ে দেওয়ার পর সেভ করবেন। সেভ করার পর প্রিভিউ করে দেখে নেবেন। প্রিভিউ করে দেখে নেওয়ার পর আপনাদের যে নাম বা যেগুলো আছে সেগুলো আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে সাবমিট যে অপশান আছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের কাছে যে ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট চেয়েছে, সো এখানে আধার কার্ড অথবা আদার্স যে অনেক ডকুমেন্টসই আছে, সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দিয়ে দিতে পারেন। তো সবথেকে বেস্ট হবে আধার কার্ডটাই দিয়ে আর আধার কার্ডটা এখানে আপনি জেপিজি বা পিডিএফ ফরম্যাটেও দিয়ে দিতে পারেন 150 কেবির মধ্যে। তারপর ফটোগ্রাফটা দিয়ে দেবেন, ফটো যেটা আপনাদের পাসপোর্ট ফটো আছে, তো পাসপোর্ট ফটো দিয়ে দেওয়ার পর এরপর যে ইনকাম প্রুফটা যেটা পঞ্চায়েত থেকে বা এক্সিকিউটিভ অফিসার বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেট আপনি পেয়েছেন সেই ইনকাম সার্টিফিকেটটা আপনি এখানে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করে দেওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অপশান আসবে, সেভ করে দেবেন। তো আমাদের ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। তবুও আরেকবার আমি বলে দিই যে এইখানে আপনাদের ইনকাম সার্টিফিকেটে যে দেখবেন ইনকামটা যে দেওয়া আছে আপনি একটু ভালো করে দেখে নেবেন যে ইয়ারলি দেওয়া আছে না মান্থলি দেওয়া থাকে। মান্থলি দেওয়া থাকলে মান্থলি বসাবেন, ইয়ারলি থাকলে তো 12 দিয়ে ডিভাইডেড করেই বসাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা সাবমিট ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর একটু টাইম নিচ্ছে, দেখুন সাবমিটে ক্লিক করার পর এই নাম্বার জেনারেট হয়ে গেছে। এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন। তারপর এখানে যে ডকুমেন্টসটা দিচ্ছে সেই ডকুমেন্টসটা আপনি যে ফর্মটা ফিল আপ করবেন তার ডকুমেন্টসটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেবেন যে আপনাদের যে ফার্স্টে যে পেজটা আসবে সেই পেজটার সামনে দেখবেন এইখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিসিভ হবে। তো দেখুন এখানে আমরা অ্যাপ্লাই করেছি ইনকাম সার্টিফিকেট, তো ইনকাম সার্টিফিকেটে এখনও পর্যন্ত প্রোগ্রেসে আছে। তো এটা অফিসিয়াল টাইমে যখন এসডিও বা বিডিও দেখবে এটা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্রুভ যে লেখাটা আসবে, এখানে ইন প্রোগ্রেসের জায়গায় অ্যাপ্রুভ অপশানের লেখাটা আসবে। তারপর এখানে একটা সার্টিফিকেটের মতো জেনারেট হয়ে যাবে। তো সার্টিফিকেট জেনারেট পর এখানে ডাউনলোড সার্টিফিকেট আপনি ক্লিক করলে ডাউনলোড সার্টিফিকেটটা ক্লিক হয়ে যাবে। এরপর আপনি ওটা সিগনেচার ভেরিফিকেশান করে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন, বা সাইবার ক্যাফে গিয়েও আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।